আমাদের দেশে যারা সনাতনী আছে, বাংলাদেশ এবং ভারতের কলকাতার যত সনাতনী দেখবেন তারা দুর্গাকে প্রধান ভগবান বিশ্বাস করে। আপনি যদি দেখবেন নেপালের সনাতনী যারা আছে তারা কৃষ্ণকে প্রধান ভগবান হিসেবে বিশ্বাস করে। আপনি গুজরাটের যদি চলে যান, গুজরাটের সনাতনীরা আর একজনকে এই আপনার কি বলে অন্য আর একটা দেবতাকে প্রধান দেবতা মনে করে। বেঙ্গালুরের সনাতনীরা আর একজনকে প্রধান দেবতা মনে করে। আমি গিয়েছিলাম মালয়েশিয়াতে বাইজান একটা পাহাড় আছে, একটা গুহা আছে। এই গুহাটার বয়স 40 কোটি বছর। 40 কোটি বছর ধরে গুহার বয়স। তাদের ধারণায় গুহার সামনে ভাইজান ওই আপনার কি বলে ভারতের তামিলনাড়ুর হিন্দুরা বিরাট একটা মূর্তি বানায় রাখছে। তামিলনাড়ুর হিন্দুরা এই গুহার সামনে বিরাট বড় একটা মূর্তি বানিয়ে রাখছে। তামিলনাড়ুর যারা সনাতনী তাদের ভগবান বড় ভগবান আর একজন। ভারতের প্রত্যেক অঞ্চলে যাবেন, অঞ্চল ভেদে তাদের বিশ্বাস অনুযায়ী এ বড় ভগবান, এ বড় ভগবান। কিন্তু মুসলমানকে যদি জিজ্ঞাসা করেন, মুসলমান তোমার রবকে, আমরা সব মুসলমান একসাথে জবাব দেব আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই গুহার ভিতরে অনেক মন্দির আছে, ছোট ছোট মূর্তি বানানো আছে। ওই মূর্তিগুলির সামনে সনাতনী যারা বিশ্বাসী তারা মূর্তির সামনে মাথা নত করে বলে তুমি আমার খোদা। মূর্তির সামনে মাথা নত করে তারা প্রার্থনা করে তুমি আমাকে দাও, বিদ্যা দাও, অর্থ দাও, টাকা দাও, সুখ দাও, শান্তি দাও। এটা তাদের বিশ্বাস। শুধু এইখানে না, এই মূর্তি আস্তে 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 এক সময়ে কাবা ঘরের ভিতরে আল্লাহর হারাম মক্কাতুল মুকাররমার ভিতরে 360টা মূর্তি এসে জমা হয়ে গেল। 360টা মূর্তি আসার পরে প্রিয় নবী যেই দিন দুনিয়াতে তশরীফ আনলেন, শুনিয়া যান রহমতের নবী যেই দিন তশরীফ আনলেন, আল্লাহর নবী দুনিয়াতে তশরীফ আনার সাথে সাথে হেরামের ভিতরে মক্কাতুল মুকাররমার ঘরের ভিতরে 360টা মূর্তি আল্লাহর পক্ষ থেকে সেজদায় পড়ে গেল। একসাথে বলেন আল্লাহু আকবার। না, সবাই একসাথে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কয়টা মূর্তি? 360টা মূর্তি সেজদায় পড়ে গেল। সকালবেলা মক্কার কাফেররা কাবার দরজা খুলে ঘরের ভিতরে যেয়ে দেখে মূর্তিগুলি উপর হয়ে পড়ে আছে। হায় হায়, এত মূর্তি একসাথে উপর করে কেমনে পড়লো? অথচ দরজা তালা মারা আছে, পাহারাদার ছিল। তখন ইহুদিরা গণনা করে দেখলো সর্বনাশ, আখিরি নবী ধরা ধামে তশরীফ এনেছে। ঠিক একই সময় ইরানের মাজুসি, ইরান, উজবেকিস্তান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, এই বেল্ট, আফগানিস্তানের এক অংশ, বেলুচিস্তান থেকে শুরু করে বিরাট একটা এরিয়া। তখন আগুনের পূজা করত মানুষ। তারা বলতো আগুন আমাদের দেবতা। ইরান এবং ইরাকের এক অংশ, সিরিয়ার এক অংশ মিলে তারা বিরাট বড় একটা সাম্রাজ্য ছিল তাদের নাম ছিল পার্সিয়ান সাম্রাজ্য। এই পার্সিয়ান সাম্রাজ্যের প্রধান ধর্ম ছিল মাজুসি। বিরাট বড় আগুনের কুণ্ডলি জ্বালায়া তার আগুনের সামনে সেজদায় পড়ে বলতো, আগুন তুমি আমাদের খোদা, তুমি আমাদেরকে বিদ্যা দাও, অর্থ দাও, টাকা দাও, বিপদ থেকে বাঁচাও। কথা বোঝা যায়? বুঝেছেন? মাজুসি নাম কি? মাজুসি। তারা আগুনের পূজা করত, আগুনকে তারা খোদা মনে করত। তাদের ধর্ম ছিল আগুনের ধর্ম। এই মাজুসি ধর্মে তারা বিশ্বাসী। সমস্ত মাজুসেরা আগুনের সামনে সেজদায় পড়ে থাকতো। ইরানের রাজধানীতে, পার্সিয়ান সাম্রাজ্যের রাজধানীতে একটা মন্দির ছিল।
এই মন্দিরে 4000 বছর ধরে আগুন জ্বলতেছিল, একটা সেকেন্ডের জন্য কোনোদিন আগুন নিভে নাই।